চলো তোমাদের সঙ্গে আমার আর আমার মায়ের কিছু খুঁটিনাটির কথা শেয়ার করি। এই ভিডিও ক্লিপগুলো যেগুলো দেখছো এগুলো মোটামুটি 1 বছর আগের ভিডিও। যেদিন মায়ের সাথে ঝগড়া করে মাকে বলেছিলাম চলো তো তোমাকে আজকে ওয়াশিং মেশিন কিনে দেবো। এবার বলি ঝগড়াটা কিসের জন্য হয়েছিল। আমাকে মা বলতো তোর রোজ রোজ জামা কাপড় আমার কাচতে ভালো লাগে না। আমি ঠিক আছে চলো তোমাকে আমি ওয়াশিং মেশিন কিনে দেবো। এখন ওয়াশিং মেশিন কিনে দেওয়ার পরও আমাকে কথা শোনায়। আমাকে তো ওয়াশিং মেশিন কিনেও সেই কাচতেই তো হচ্ছে, আমাকেই তো কাচতে হচ্ছে। ভাবুন এবার এই মাকে নিয়ে আমি সংসার করি। দাঁড়াও আর একটা কীর্তি দেখাই মায়ের। ওয়াশিং মেশিন তো কিনে দিয়েছি কিন্তু কাচাকুচি উনি হাতেই করেন। ওয়াশিং মেশিনটা নোংরা হয়ে যাবে, তো সেই কারণেই ওনাকে এত সুন্দরভাবে চাপা টাপা দিয়ে ওনাকে যত্ন করে রেখে দিয়েছেন। তো তার কিছুদিন পরপরই বলে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমার ফোনে এই হচ্ছে না ওই হচ্ছে না। আমি ভাবলাম যে চলো একটা নতুন ফোন কিনে দিই ওকে। তাতেও ওনার প্রবলেম না, অনেক টাকা ফোন নিয়ে নেবে, তুই আমাকে যদি কিনে দিস 5-6 হাজার টাকার মধ্যে ফোন। তোমরাই বলো এখন যদি আমি 5-6 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে দিই তো সেটা কদিন পর আমাকে তো আবার সারিয়ে দিতে হবে, কিছু না কিছু হবে। তার থেকে আবার ভালো ফোনই কিনে দিই। আমার মনে হয় অধিকাংশ মায়েরাই এইরকম, তার ছেলে মেয়েরা যদি কিছু খরচা করে তখন মনে হয় যে তার প্রচুর খরচা করে ফেলছে, কিন্তু তারা যখন আমাদের পেছনে খরচা করে সেই খরচাটা আমরা দেখিই না। তারা মনে করে এটা আমার ছেলেদের লাগবে। কিন্তু এবারে তো আমরা বড় হয়েছি, বাবা মার দায়িত্ব অল্প কিছু হলেও তো আমরা নিতে পারি। আমার ভাই দাদা কেউই নেই। পাড়ার কাকিমাদের কাছে যখন আমার মা বলে যে একটা ছেলের সমান দায়িত্ব আমার মেয়ে নেয়, এর থেকে বড় পাওয়া আর কি আছে বলো তো। এখন মায়ের খুঁটিনাটি আবদার, পুটু এটা এনে দিবি, পুটু ওইটা এনে দিবি, এই জিনিসগুলো আমার ভালো লাগে। মাঝে মধ্যে বিরক্ত লাগে, তোমাকে এই এনে দিয়েছি তোমার আবার এটা লাগবে, কিন্তু পরে আমি ওই জিনিসটা ঠিক মাকে এনে দিই। আপনারা আমায় আশীর্বাদ করবেন যেন আমি আমার বাবা মাকে সারা জীবন এইভাবে হাসি খুশি রাখতে পারি, এইভাবেই খুনসুটি ঝগড়াঝাটি এইভাবেই যেন আমাদের সারা জীবন চলে যায়। আজকের মতন ভিডিওটা এতটাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।